আমি গজলে বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বুঝতে পেরেছেন? এই যে এই গজলটা বলেছি তখন, তাহলে আমি এই কথাটা যে বলেছি কথাটা ভুল বলেছি বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। প্রমাণ দিচ্ছি, কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার ৮০। কত? বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। जो शख्स रसूल की फरमा बरदारी करेगा तो बेशक उसने खुदा की फरमा बरदारी की। যে ব্যক্তি আল্লাহ পাকের নবী ফরমা বরদারি করবে সে প্রকৃতপক্ষে আল্লাহর ফরমা বরদারি করেছে। জোরে বলুন আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ পাক বলেন मेरे बंदे आय आमार बंदागण शुने राखो रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लमेर ताबेदारी करा सही मते से आमारी ताबेदारी करेছে আর যে আমার নবীর নাফরমানি করেছে প্রকৃতপক্ষে আমি আল্লাহর নাফরমানি করেছি। এই প্রসঙ্গে আমি গজল বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলে। এই কথা বুঝতেছেন? কারণ আল্লাহ কোরআনুল মাজিদে ৩০ পারার মধ্যে কোথাও এই কথা বলেননি যে আল্লাহ মানলে নবী মানা হবে, বরং আল্লাহ পাক একাধিক আয়াতে বলেছেন নবী মানলে আল্লাহ মানা হবে। এক ডাব চোর সে বলেছে এ কথা ভুল, তাহলে ও আমাকে ভুল বলিনি, আল্লাহর কোরআনের আয়াতকে ওভারটেক করেছে। ডাবচোর, ডাবচোর চেনেন? ডাবচোর, মুতখোর, ঢোসা এর নাম। তারাও বক্তা বলে, এই বক্তাতে শেষ করে দিচ্ছে আমাদের। আপনাদের কোনো দোষ নাই, দোষ হলো আমাদের। আমরা সাধারণ মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলেছি নামাজের দোহাই দিয়ে, রোজার দোহাই দিয়ে, টাকা পয়সার দোহাই দিয়ে। আর যেখানে টাকা সেখানে লোক হকার বাতিল দেখে না। হুজুর বলেছে মানে দলিল লাগবে না। আমি যে বললাম আল্লাহ মানা নবী মানা নয়, মানে আল্লাহ কোথাও বলেননি আমাকে মানলে নবী মানা হবে, কিন্তু আল্লাহ কোরআন শরীফে সূরা নিসা ৮০ নম্বর আয়াতে বলেছেন নবীকে মানলে আমি আল্লাহ মানা হয়, বলেননি? তাহলে আমি কোরআনুল মাজিদের আয়াতকে গজল আকারে বললাম, ও বিয়াদব বললে ভুল। তাহলে আমি ভুল বলেছি না ঠিক বলেছি? এই কথা বলেন। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল তারা কি মুসলমান থাকলো? তারা কি হবে? কথা বলে কোরআন যদি কেউ না মানে তাকে কি বলা হয়? আপনারাই ফতোয়া দেন। তারা কি? জোরে বলেন। সে আমার বলতেছে যে আমার মাদ্রাসায় ভর্তি হোক, আর আমি বললাম আমার মাদ্রাসায় ভর্তি হোক মানে আমার তো মনে হয় ওর যোগ্যতা নাই যে আমার মাদ্রাসা তালবিল ইলমকে পড়ায়। ও আমার মাদ্রাসার ঝাড়ুদারের কাছে এখন ওকে শিক্ষা লাগবে। আমার মাদ্রাসার ঝাড়ুদারের কাছে শিক্ষা লাগবে। যদি ভুল স্বীকার করে যে ভুল করেছি তখন তালবিল ইলমের দ্বারা চিন্তা ভাবনা করব। কথা বুঝতে পেরেছেন? আমি তো পরে, আগে ঝাড়ুদারের কাছে যাও। তোমার মতো ডাবচোর
এত চুরি করবে আমি আগে বুঝতে পারিনি। তুমি ইট মেরেছো, পাটকেল তো খেতেই হবে। আরো দেখো আগে আগে হয় কি। তুমি যদি এখনো তওবা না করো আর এখনো যদি বলো, তা জেনে রাখো কবর থেকে চেপে রাখা ইতিহাস তোলা হবে। কারণ আমাদের সংগঠনেই লেখা আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশ্মন হকের আপনজন, নেই কোনো এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন, আরো জোরে। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। জোরে কোন। বাড়বে ইমানি জোশ, জানবে নিজের দোষ। বাড়বে ইমানি জোশ, জানবে নিজের দোষ। ফিরবে সবার হোশ, আসবে রে মিল্লাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। হকের ঝান্ডা উড়বে ধরায়, ফেরকাবাজি চলবে না। সত্যকে আজ লাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও। ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও। ঈমানকে বাঁচাও, ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায়, নবীর আশিক হয় কজন। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস। ডাবচোর। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস। কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব। তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। এখনো তো বলিনি ওয়াহাবীদেরকে, ইট মেরেছো, পাটকেল সহ্য করো। যদি এখনো তওবা না করেছো, সামনে দিন আসছে কবর থেকে ইতিহাস তোলা হবে। আরে তোমরাই বলেছো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। ওদেরই গুরুদেব বলেছে। বলুন নাউজুবিল্লাহ। এরা কি মুসলমান? কিয়াম নাই, দরুদ নাই, মিলাদ নাই। ও নাম দিয়েছে আমাদেরকে, বলে জিলাপি হুজুর। কি হুজুর বলে? জিলেবি হুজুর। আচ্ছা আপনি বলেন, আমরা না ওরা? এরাই হলো ফিতনাবাজ। এখনো বলি যে সব কথা সুন্নিয়াতকে বলেছো, ডাবচোর, মুতখোর, ঢোসা। এখনো যদি ফিরে আসো ভালো, নইলে কবর থেকে চেপে রাখা ইতিহাস তুলে এনে তোমাদের মুখে চুনকালি দেব বলে রেডি হও। তুমি কি মনে করেছো? এতদিন বলেছো অন্য অন্য মৌলবীকে কিছু বলিনি, আর এবার তুমি বলতে লেগেছো আমাকে। তার মানে তুমি মনে করো না তোমার মতো ওই যে কোলা ব্যাং
কোলা ব্যাং, ये কোলা ব্যাং কুয়ার মধ্যে মনে করে মনে করছে আমি এটাই পুরো দুনিয়া দেখেছি। आजा दुनिया देखना है तो अहले पाक की कदमों में आ जा, दुनिया देखना है रसूल पाक की कदमों में आ जा, देख ले अहले पाक की जो गुलाम है उसकी कदमों में झोंक जा। कभी चाल बरेली शरीफ में चले चल, कभी चले तो मेहरारा शरीफ में चले चल, कभी चलना है तो अजमेर शरीफ चले चल, कभी चलना है तो पंजाब शरीफ चले चल, कभी चलना है तो मौला पाक की दरबार शरीफ कलकत्ता में चले चल, कभी चलना है तो खिदिरपुर में चले। आजा देख ले यहाँ झुकेगा तो तुझे रसूल पाक की मोहब्बत नसीब होगी। রাগ করছেন আমার কথা? ছেড়ে দেব আর একটু কইব, একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা লা ইলাহা কি বাবজি খুব খেয়াল করেন। আব্বাজি আমার সোনা মানিকের আব্দুর রহমান ইবনে মুলজিম চিন্তা ভাবনা করে কিভাবে কি করব বাবা। ওরে আমার সোনা মানিকের, আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় আপনার কিনা শুয়ে আছেন। ওনার একটি পুত্র নাম তার আব্বাস আলম বারদার। আব্বা আমার, ওনার বয়স মাত্র 14 বছর। খেয়াল করেন খেয়াল করেন, হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলার বয়স মাত্র 14 বছর। বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ডাক দিয়েছেন, বাবা আমার সোনা মানিক। একদিন সবাইকে ডাকলেন, সবাইকে ডাকলেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ওরে আমার সোনা মানিক, উনিও রাতের রাত জাগতেছেন, ইনিও রাত জাগতেছেন। এমন সময়তে এখনো বলি যে সব কথা সুন্নিয়াতকে বলেছো, ডাবচোর মুতখোর ঢোসা, এখনো যদি ফিরে আসো ভালো, নইলে কবর থেকে চেপে রাখা ইতিহাস তুলে এনে তোমাদের মুখে চুনকালি দেব বলে রেডি হও। তুমি কি মনে করেছো? এতদিন বলেছো অন্য অন্য মৌলবীকে কিছু বলিনি, আর এবার তুমি বলতে লেগেছো আমাকে। তার মানে তুমি মনে করো না তোমার মতো ওই যে কোলা ব্যাং, কোলা ব্যাং, ये কোলা ব্যাং কুয়ার মধ্যে মনে করে মনে করছে আমি এটাই পুরো দুনিয়া দেখেছি। आजा दुनिया देखना है तो अहले पाक की कदमों में आ जा, दुनिया देखना है रसूल पाक की कदमों में आ जा, देख ले अहले पाक की जो गुलाम है उसकी कदमों में झोंक जा। कभी चाल बरेली शरीफ में चले चल, कभी चले तो मेहरारा शरीफ में चले चल, कभी चलना है तो अजमेर शरीफ चले चल, कभी चलना है तो पंजाब शरीफ चले चल, कभी चलना है तो मौला पाक की दरबार शरीफ कलकत्ता में चले चल, कभी चलना है तो खिदिरपुर में चले। आजा देख ले यहाँ झुकेगा तो तुझे रसूल पाक की मोहब्बत नसीब होगी। রাগ করছেন আমার কথা? ছেড়ে দেব আর একটু কইব, একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা লা ইলাহা কি रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम 1,24,000 साहाबाए किराम रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन के डाक दिलेन। एमन की उटेर हावदार उपरे रसूल पाक दाड़िये गेलेन, सकलके मुखातिब हये बोललेन, आपनारा आमार कथा शुनुन। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে তার প্রসঙ্গে নবী পাক ডিক্লার দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কে
এইভাবে ধরলেন, বাবাজি হাতটা দেন, আপনার হাত এইভাবে উঁচু করে ধরলেন। রাসূল আমার বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমি নবী যাদের যাদের বন্ধু, আজ থেকে আমার আলীও তাদের তাদের বন্ধু। তো নবী যাদের বন্ধু হবেন, আলী পাক ও তাদের। যদি কেউ মাওলা পাককে বন্ধু না মানে, সে আমিনউদ্দিনের কথা ওভারটেক করিনি, আমার রাসূলে পাকের কথাকে মানিনি। আর নবী পাকের কথা না মানলে তাকে কি বলে, আপনারাই ফতোয়া দেন। সর্বপ্রথম ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে যিনি প্রথম স্বীকার উক্তি দিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলায়ে পাককে কেউ যদি বন্ধু বলে না স্বীকার করে নেয়, আমি আবু বকর প্রথম ডিক্লার দিলাম, আপনারও মাওলা আলী, আমারও মাওলা আলী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে ডিক্লার দিলেন। আমার সোনা মানিকেরা, বোঝা গেল আমার রাসূলে পাক উংলি মোবারক আলাদা করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নেব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটির নাম কিতাবুল্লাহ, একটির নাম আল্লাহ পাকের কালাম কোরআনুল মাজিদ, অপরটির নাম হলো ইতরাতি আহলে বাইতি, আর একটি রেখে গেলাম আমার আহলে বায়াত। সোনা মানিকেরা আমার, এই আহলে বায়াত এবং কোরআন মাজিদ সম্পর্কে নবী পাক উংলি মোবারকা দুটিকে এক জায়গায় করে বললেন, এই দুটিকে যারা ধরে রাখবে তারা এই দুটির সঙ্গে সঠিক পথ পেয়ে যাবে। জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম, আমার আহলে বায়াত তুফানে নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য। যারা আমার আহলে বায়াতের এই কিস্তিতে চেপে নিল, তারা ধ্বংস হওয়া থেকে বেঁচে গেল, আর যারা ওই কিস্তিতে চাপলো না, তারা ধ্বংস হয়ে গেল। রাসূলে পাক আমার বলেন, একটির নাম কোরআন, অপরটির নাম আহলে বায়াত। কেউ যদি কোরআন মাজিদ ধরে থাকে, আহলে পাককে ছেড়ে দেয়, সেও হবে গুমরাহ। আবার কেউ যদি কোরআন মাজিদ বাদ দিয়ে আহলে পাককে ধরে রাখে, সেও হবে গুমরাহ। উভয় দুটিকে যারা ধরে রাখবে তারাই হলো জান্নাতি জান্নাতি। কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? কটা ধরতে বললেন? কোরআন এবং আহলে বায়াত। আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাসূল আমার আবার উংলি মোবারকা দুটি কি এক জায়গায় করে বললেন, এই দুটি হলো দুজনার সঙ্গে একাকার হয়ে থাকবে, হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর হাউজে কাউসারে যখন পৌঁছাবে, আমি নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে কাউসার আতা করেছেন, আমি নবী তাদেরকে কাউসারের জাম পিলাবো, আর তাদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে ভরে দেব। যুবক আমার, কোরআন মাজিদ আপনি ধরে আছেন, আহলে বায়াত ছেড়ে দিয়েছেন, আপনি অসম্পূর্ণ হয়ে আছেন। আবার কেউ আহলে পাক ধরে আছেন, কোরআন মাজিদ ছেড়ে দিয়েছেন, আপনি অসম্পূর্ণ হয়ে আছেন। বরং তো আপনার জন্য উচিত হলো দুটি জিনিসকে ধরে রাখা। সোনা মানিকেরা আমার, ভালো করে বুঝুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী তার দরওয়াজা। आए दीन के गद्दार बुलाओ क्या अली को, आए दीन के गद्दार बुलाओ क्या अली को, कर देंगे तेरी पार बुलाओ क्या अली को, एक बार में मिट जाएगा हर
बार में मिट जाएगा हर बार का झगड़ा। इस पार से उस पार बुलाओ क्या अली को, ऐ दीन के गादार बुलाओ क्या अली को। जोरे बोलो কি গো, আলী নাই তো মুসলমানই নাই। কথা বুঝতেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসেন। হঠাৎ করে দেখছেন একটি সিংহাসনে নূরানী একজন ব্যক্তি বসে আছেন, যার একটি কদম এক মাশরিকে আর একটি হলো মাগরিবে, বাবা একটি হলো পশ্চিমে আর এক কদম হলো পূর্ব দিকে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, জিবরাইল ইনি কে? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন মালাকাল মাউত হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকাল মাউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার চাচাতো ভাই সম্পর্কে কেমন আছে একটু আমাকে বলুন। চাচাতো ভাই বলতে আবু তালিবের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মাওলায়ে কায়নাতের পিতা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন, এখানেও বলবো বড় আপত্তি। ও যুবক আমার, আপনি যদি আপত্তি করেন তো একটি জিনিস আপনাকে স্পষ্ট করে দেখাবো। বাবা আবু তালিবের নাম আগে ছিল আপনার কিনা, ওনার নাম হলো ইমরান, ওনার কুনিয়াত হলো আবু তালিব। কি নাম বললাম? কুনিয়াত হলো আবু তালিব। হে বাবাজি আমার, আর ওনার নাম হলো ইমরান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদ সূরা আল ইমরানের আপনার কি না 33 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া खुदा ने आदम और नूह और खानदान इब्राहिम और खानदान इमरान को तमाम जहां के लोगों में मुंतखब फरमाया था। इमरान उन्हीं का नाम है। जोरे कौन सुभान। আব্বাজি আমার সোনামানি ভালো করে বুঝুন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পাওয়ার দেখুন, শান দেখুন, মান দেখুন। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আলীকে চিনব না, আমি আজরাইল কেন আলীকে জানব না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम দুনিয়ার আর রূহগুলোর ক্ষমতা আমায় দিয়েছেন, সব দায়িত্ব আমাকে দিয়েছেন, সেওয়ায় আপনার এবং আপনার চাচাতো ভাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের দায়িত্ব আমাকে আল্লাহ দেননি। এজন্য আমি মাওলা আলীকে অনেক আগে থেকেই চিনি এবং জানি। এই হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেছেন। আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন পাওয়ার ওয়ালা শান ওয়ালা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুজহাতুল মাজালিসের 407 পৃষ্ঠার ভিতরে রাসূল পাক আমার জানিয়ে দিলেন, আই মালাকাল মাউত, तमाम দুনিয়ার মানুষ যদি মাওলা আলীকে মেনে নিতেন, আমার আল্লাহ পাক জাহান্নাম বানাতেন না। জাহান্নাম বানানোর কারণ, দুনিয়ায় মানুষ হবে অনেক কিন্তু আলীওয়ালা হবে না, যার কারণে আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। স্পষ্ট বোঝা গেল আলীওয়ালা জান্নাতওয়ালা, আলীর দুশমন জাহান্নামওয়ালা। এই বুঝতেছেন কথা?
इस्लाम किसी की दी हुई बाप की जागीर नहीं। इस्लामটাকে আগে বুঝুন। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, হযরতে ফাতেমা বিনতে আসাদ এবং তার স্বামী দুইজনাতে কাবার নিকটে এমন সময় প্রসব হবে, এমন ভাব, কোথায় যাবেন নিরালা জায়গা নাই, আগিয়ে গেলেন কাবা শরীফের দিকে। বাবাজি আল্লাহর ঘর কাবা, এই কাবার দেওয়াল ফেটে যায়, মাওলায়ে কায়নাত এর আম্মা জান এবং আব্বা জান দুইজনা কাবার ভিতরে ঢুকে গেলেন। দিন ছিল রজবের 13 তারিখ, জোরে বলুন। রজব মানে কালা বধির। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? খেয়াল করুন বাবা, ব্রেনের ভিতরে সঠিক করে আপনি নিয়ে যান। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কাবা শরীফের ভিতরে বেলাদাত পাক হয়ে গেল বাবা। সোনা মানিকেরা আমার ঢুকেছেন যখন কাবায়, দেওয়াল ফেটে গেছে, আবার দেওয়াল একত্রিত হয়ে গেছে। এখন বার হতেও পারেন না, স্বামী স্ত্রী দুইজন, সঙ্গে আছে ছোট সন্তান। যা বাবা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখনো নামকরণ করা হয়নি, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ, পার হতেও পারে না। সমস্যা দেখা দিল, বাচ্চাটি চোখ খোলে না, কান্নাকাটিও করে না। মা মনে করছেন বুঝি বাচ্চা তো সুন্দর জন্ম নিয়েছে, হয়তো দেখো মৃত্যুবরণ করেছে, মরা বাচ্চা জন্ম নিয়েছে। নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে। সোনা মানিক কত চোখ টেনে টেনে চেষ্টা করে চোখ খোলানোর, বাচ্চাটি চোখ খুলতেছে না বাবা। 13 তারিখ চলে গেল, 14 তারিখ চলে এলো, একই হালাত, চোখ খোলে না বাবাজি আমার। এমনি করে 15 তারিখ চলে এলো, 13, 14, 15 তারিখের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিবকে পাঠিয়ে দেন, যিনি গারে হিরার ভিতরে সাধনায় লিপ্ত আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরায় গেছে বাবাজি আপনার সাধনাতে আছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এলেন। সৈয়দা 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 সৈয়দা, জোরে কম, সৈয়দা 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 सैयदा सैयदा सैयदा, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा 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 सैयदा, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, ज़ोरे बोलो। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा, तैयबा तैयबा तैयबा, ताहिरा ताहिरा ताहिरा, फातिमा 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 फातिमा, ये আমাদের ঘরের ফাতেমা নয়, ख्याल करें। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, ज़ोरे बोलो।
जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा, जोरे बोलें सुभान अल्लाह। ख्याल करें, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रदा ने कहा। सैयदा 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 सैयदा, जोरे बोले। अब्बा जी আমার খেয়াল করেন, মাওলায়ে কায়নাতের আজকে শাহাদাতের বর্ণনা হলো। যেহেতু উনি 17 রমজান থেকে 21শে রমজানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন, আমি জন্ম কিছুক্ষণ বলে শাহাদাতের ঘটনা বলবো আজ, যেহেতু সম্মুখে রমজান। কি বুঝলেন, আজকে কত তারিখ? ফাল্গুনের 23-এ আমার দাওয়াত, আজকে 24 হয়ে গেছে। উঠেছি বলে 24-এ, নাকি বলেন? দুঃখ করবেন না, মাওলায়ে কায়নাতের শাহাদাত বলবো কিন্তু বেলাদাত একটু বলি। এই অত্যাচারিত ব্যক্তিরা কিভাবে অত্যাচার করেছিল সেটা বলবো আজ, যা আজ পর্যন্ত আমি ওয়াজ করিনি, আজ প্রথমবার করবো আপনাদের হিমচিতে। তাই আমি বেলাদাত একটু বলছি, শোনার ইচ্ছা আছে আপনাদের? আজ দাস্তানে মাওলায়ে কায়নাত হবে, ডিগার দিকে মোটে যাব না, কিঞ্চিত একটু রমজানের আলোচনা করব। কথা বুঝেছেন? আমি জি আরে ইমানই ঠিক নাই তো হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে কি হবে? আজ পৃথিবীর জমিনে রসুলে পাক বলেন, সবাই যদি আলীকে মেনে নিতেন আল্লাহ জাহান্নামী বানাতেন না, জাহান্নাম বানাতেন না। আজ দুনিয়াতে এত দল হওয়ার কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানার কারণে। কি ভেবেছেন আপনি? ঈমান আগে ঠিক করুন, কারণ আমরা নামাজে গিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, কিন্তু নামাজে গিয়ে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ দরুদ ও সালাম বর্ষিত করো আলে মুহাম্মাদের উপরে, মাওলা আলীর উপরে, ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার উপরে, হযরতে হাসান আলাইহিস সালামের উপরে, হযরতে হুসাইন আলাইহিস সালামের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের স্মরণবিহীন নামাজ হয় না, আজ চিটিংবাজ বলছে আহলে বায়াত আবার কি আমাদের পীর সব। তোর পীর জাহান্নামে নিয়ে যাবে সে যদি আহলে পাকওয়ালা না হয়, কারণ আহলে পাকওয়ালা যে না সে পীরই নয়, ও শয়তানওয়ালা পীর। হক পীর হবে আহলে পাকওয়ালা। কথা বুঝতে পারেননি? ইবলিসও বলো পীর। আগে ভালো করে বুঝে নিতে হবে। আমি একটা দলের কথা বলি, কারণ সবাই আমার নয় আর আমিও সবার জন্য নয়, আর এই জন্য সবাই আমাকে মেনে নিতে পারে। কথা বুঝতে পেরেছেন? কারণ দল একটা জান্নাতে যাবে, রাসূলে পাক তো বলেননি যে ৭৩টাই জাহান্নাম মানে জান্নাতে যাবে, বলেছিলেন? একটার কথা বলেছেন।
আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কাবা শরীফের ভিতরে জন্ম নিয়েছেন। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এমনি করে 3 দিন হয়ে গেল। আব্বা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার নয়া আপনার কিনা টুকটুক করে যখন খানায় কাবার নিকটে গেছেন, মানুষের ভিড় লেগে আছে। 3 দিন থেকে তালা খুলতে পারে না, তারাও পরেশান হয়রান হয়ে আছে। যে তালা সেই চাবি, কিন্তু তালা খোলে নাও। আপনার আমার নবী যখন খানায় কাবার নিকটে পৌঁছিয়েছেন, সবাই বাবা আমার এগিয়ে এসেছে। ওগো মুস্তাফা, খানায় কাবার তালা আমরা খুলতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খানায় কাবার তালার দিকে নিজের নজর মোবারক করেছেন, তালা খুলে জমিনে পড়ে গিয়েছে। তোমরা আমার নবীকে নাই বা চিনতে পারো, আল্লাহর খানায় কাবার তালা পর্যন্ত নবীকে চেনে। এখনো নবুয়াত এলান হয়নি বাবা, তুমি তো এলানে নবুয়াতের কথা বলতেছো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকাতে কোরআন মাজিদের বিধান জারি করেছিলেন। এখনো কোরআন অবতীর্ণ হয়নি। আমাদের নবী তিনি দুনিয়া জমিনে আগমন করে ভাই ভাইয়ের হক ফাঁকি দিলেন না। তিনি হলেন আমাদের নবী। চলুন এগিয়ে যাই। হযরতে মাওলাই কায়নাত কালাউ কারিমাল্লাহু ওয়াজহুল কারীম মায়ের কোলে আছেন, এখনো নামকরণ করা হয়নি বাবা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা খোলার পরে গেট অটোমেটিক খুলে যায়। জোরে বলুন। ভিতরে যখন গেলেন, মোবারক মোবারক বাচ্চাচি আম্মা, মোবারক বাচ্চা চাচি, সঙ্গে সঙ্গে কোন আবু তালিব, কোন আবু তালিব যিনি আমার নবী পাকের বিবাহ পড়িয়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার সঙ্গে। এ যুবকেরা আমার, তিনি যদি পৃথিবীর সরজমিনে বড় কাফের হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন একজন কাফের কি নবী পাকের বিবাহ পড়ালেন? কোরআন মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 খুলে দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আদম আলাইহিস সালামের কওম আর নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল ইমরানকে तमाम পৃথিবীর জন্য মুনতাখাব করে নিয়েছি। ওই আল ইমরানের গোষ্ঠী হযরত আবু তালিব হুজুরের গোষ্ঠী। এ কোরআন বলছে। পৃথিবীর সরজমিনে যুবক আমার ভালো করে প্রেমের ভিতরে রাখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মায়ের কোলে আছেন। এমনি সময় আমার দরুদি নবী তাকে কোলে করে নিয়েছেন। কোলে করে নেওয়ার পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচি আম্মা বলতেছেন, চাচাজি বলতেছেন, মুস্তাফা মুস্তাফা, সন্তান সুন্দর দেখতে হয়েছে, কিন্তু আজ 3 দিন ধরে চোখ খোলে নাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোল মোবারকায় যেই নিয়েছেন, নিজের আবে দেহান গালে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি খুলে নিয়েছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আমার নবী পাক তার নাম রেখেছেন। নবী বলেন, আলী তুমি কেন চোখ খোলো নাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে রূহানি হালাতে ওয়াদা করেছিলাম, আয় আমার আল্লাহ, আমি জগতের বুকে গিয়ে পৃথিবীতে প্রথমে কাউকে দেখব না, আমি প্রথম নজর যদি দেখি আপনার হাবিবকে দেখব। হযরত আলী কে নবী আমার বলেন, মাওলায়ে কায়নাতকে রাসূল আমার জিজ্ঞাসা করেন, আলী গো তুমি বলো না আলী, ও আমার ভাই আলী তুমি বলো, আমি যে নবী তুমি কেমন করে জানলে? এখনো এলানে নবুয়াত হয়নি, তোমরা তো বলতেছো নবী আমার 40 বছরে নবী হয়েছেন, কিন্তু মাওলায়ে কায়নাত বলতেছেন না 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 বাবা আমার, আমরা দলিলে পাই আমার আল্লাহ পাকও জানিয়েছেন নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, রূহানি হালাতেও নবী। নাকি বলেন না? নবী হওয়ার জন্য দেহ শর্ত।
যদি বলেন হুজুর দেহ শর্ত, তাহলে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 প্রমাণ দেব। আল্লাহ পাক বলছেন দেহ হওয়া শর্ত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহানি হালাতে 1,23,999 জন পয়গম্বরদের রূহু মোবারকার কাছ থেকে আমাদের নবী স্বীকৃতি নিচ্ছেন। আর আল্লাহ পাক রূহানি হালাতে সব রূহকে নবী আখ্যায়িত করেছেন। আরে যে নবীগণ রূহানি হালাতে নবী আছেন, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর সাদকাতে, ওই নবী আগে থেকে নবী ছিলেন না। 40 বছরে হয়েছে, তার আগে তিনি নবী ছিলেন না। তাহলে তারা আমার আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের বিরোধিতা করলো। আর আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য তাকে কি বলা হয়? কি বলা হয়? কোরআন মাজিদ। কোরআন মাজিদের যদি কেউ বিরোধিতা করে তাকে কি বলা হয়? আপনারাই ফতোয়া দেন। আমি কোরআন শরীফ বলি, রাগ করছেন? রাগ করেননি তো? বাবাজি খুব ভালো করে আমার সঙ্গে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে, চলো নবীজি জান্নাতে মদিনা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। আহা সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি আমার পদ শুনি বেশিরভাগ, কারণ ঘটনা আগিয়ে যেতে হবে বেশি। আব্বাজি আমার সোনা মানিক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক আপনার কিনা লাভে দেখান দিলেন। উনি সাক্ষী দিলেন, হুজুর আপনি যে নবী আমি আগে থেকেই জানি। দরজাটা যেই খুলেছেন আমি আলীর নাকে নবুয়তের সুগন্ধ এসেছে। আলী হলেন তিনি যিনি আগে থেকেই নবী চিনেছেন, আর যারা আলী মানে তারা নবী চেনে। আলী পাক যারা মানে নাও তারা নবী চেনে নাও। বাবা ঠেলার নাম বাবাজি। যেমন মক্কা নগরী, মক্কা যখন বিজয় হয়ে গেল সবাই এসে রাসূলের পাকের কাছে কলেমা পড়ে নিল। বাবাজি আমার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী নবী করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু। যেহেতু তারা ঈমান নিয়ে এসেছে, তারা দাবি করে আমরা ঈমানদার, ঈমান নিয়ে এসেছি। প্রকাশ্য যাহার তারা হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এই জন্য তারা বলতে পারে ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমানদার কারা? জবানে বলবে ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেবে, ওয়া তাসদিকুম বিল কলব, এবং অন্তর দিয়ে মেনে নেবে যারা, প্রকৃত ঈমানদার হলো তারা। কথা বুঝেছেন? অনেকে জবানে আছে কিন্তু অন্তরে সে প্রকৃত ঈমানদার। আব্বাজি আমার খেয়াল করুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক আমার বাইরে আনলেন, গোসল দিলেন, নাম আলী রেখে দিলেন। বাবা গোসল দেওয়ার পরে আমার নবী পাক বললেন, চাচা আমি যার জীবনের প্রথম গোসল দিলাম ইনি আমার জীবনের শেষ গোসল দিবে। আব্বাজি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের
গোসল দিলেন রাসূলে পাক। আবু জাহেল আগিয়ে এসেছে, মক্কার গণ্যমান্য ব্যক্তিরা আগিয়ে এসেছে, তারা সবাই অমুসলিম, বেঈমান, ইহুদি, রাসূলের দুশমন, বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার দুশমন। এমন সমাজে ডাক দিয়ে বলে, আয় মুস্তাফা, যদি সন্তানটি ভালো হয় তাহলে আমরা তাকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবে? বলে বাচ্চা তাকে শুইয়ে দিতে হবে, আর এই ছাদের উপরে একটা সাপ আছে যার নাম হলো মাইয়ারুল। এই সাপ আসবে, যদি সন্তান হালালি হয় সাপ সঙ্গে চলে যাবে, আর বাচ্চা যদি হারামি হয় সাপ কামড় মারবে। আমরা বুঝে নেব হারামি বাচ্চা বলে তাকে শেষ করে দিয়েছে, সার জীবন নাশ করা হয়ে গেছে। আমার রাসূলে পাক বলেন ঠিক আছে তাই হবে। চাচি আম্মা বলে বাবা মুস্তাফা মেনে নেওয়া যায় না। হযরত আবু তালিব বলে এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আবু জাহেল বলে তা যদি না হয় তাহলে বাচ্চাকে মেনে নেওয়া যাবে না। হে বাবাজি, আমার নবী পাক বলেন ঠিক আছে করে দাও, কারণ আমার নবী জানেন আল্লাহ পাক আলীকে প্রথম বানিয়েছেন। আলী আমার বন্ধু, আলী আমার দুনিয়াতে ভাই, আলী আমার আখিরাতেও ভাই। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী আমার দুনিয়াতেও ভাই, আলী আমার আখিরাতেও ভাই। রাসূলে পাক বলেন আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। জোরে বলেন আলী কে আপনার জানা দরকার। আব্বাজি আমার আগিয়ে চলো, যেই কিনা মাওলাই পাককে শোয়ানো বাহিরে, এমন সাপ আস্তে আস্তে নিচে এসেছে। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে এগিয়ে গেছেন। বাবাজি যেই কিনা সম্মুখে গিয়েছে, মাওলাই কায়নাত এক হাত দিয়ে গলা ধরেছেন, আর এক হাত দিয়ে আপনার টুটির কাছে ধরে এক টান মেরেছেন। এক টানে সাপ দুই ভাগ হয়ে মারা গিয়েছে। জোরে বলে যুবক আমার, সাপটা যখন মারা গেল, আবু জাহেল বলল তাহলে হক আর বাতিলের পরিচয় কিভাবে হবে? আপনার আমার নবী ডিক্লার দিলেন আজ থেকে হক আর বাতিলের পরিচয় দেবে আমার আলী। আলীকে যারা মানবে তারা হক, আলীকে যারা মানবে না তারা বাতিল। তাহলে আপনি দেখেন কোন পথে, আপনি আলীওয়ালা না কোরআনওয়ালা? যদি কোরআন ও আহলে বায়াত দুটোকেই মানেন আপনি হক, আর যদি শুধু কোরআন মাজিদ মানেন, আলী বাদ দেন, তাহলে আপনি বাতিল। নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিক হযরত আলী কাররামাল্লাহুল কারীমকে এমনি করে আপনার কিনা দেখা গেল পরিচয়। আবু জাহেল বলে আরো একটা পরীক্ষা বাকি আছে। বলে কি পরীক্ষা? যে ছেলেকে সাপে কামড়ায় না, আমরা তাকে হবল দেব, তার পায়ের নিচের মাটি এনে গুলে তার কপালে একটা তিলক লাগাইয়া দেই। ফাতিমা বিনতে আসাদ বলেন তাহা সম্ভবপর নয়। আবু তালিব বলেন সম্ভবপর নয়। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচি আম্মা চিন্তা নাই, আমার ভাই যে কত পাওয়ারওয়ালা আজ আবু জাহেল বুঝবে। এমন সমাজে চলে যায় মাওলা আলীর দিকে। আবু জাহেল তার চোখে তার কপালে তিলক লাগাবে বলে হযরত মাওলাই কায়নাত শেরে খোদা আলাইহিস সালাম ও কারামাল্লাহু ওয়াজহুল কারীম আপনার করলেন কি? আবু জাহেল যেই না মাথাটা নিচু করেছে, কপালে তিলক লাগাবে বলে, আর এক চড় মেরেছে, সঙ্গে সঙ্গে আবু জাহেলের গর্দান বেঁকে গেছে। বয়স কত? আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স কত? কত? 30 বছর। ক বছর? 30 বছর। আগে বাবা সৈন্য সব বাদ দেন, 3 বছর, তাও না 3 দিন। কয় দিন? 3 দিন। 13, 14, 15 তারিখে ঘটনা ঘটছে। বয়স কত? আরো জোরে বলুন। जब 3 दिन का बच्चा का ये आलम है तो बोलो तेरे मेरे मुस्तफा का शान क्या है? হাগো এদিকে একটা ঘটনা দেখেন। মুসা আলাইহিস সালাম
বিবি আসিয়া, আম্মা আসিয়ার কোলে উনি খেলা করছেন, আনন্দ করছেন, যত্ন করছেন। ফেরাউন দেখে মায়া লাগে, ছোট বাচ্চা সুন্দর দেখতে, তো বিবি আসিয়া আমার কোলে দাও না, আমি একটু নেই। মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে নিয়েছে, এত সুন্দর টুকটুকে চেহারা, তো লোভ আর সামলাতে পারছে না যে আদর করে একটা চুমাই দিয়ে দেয়। যেই মুসা আলাইহিস সালামের গালে চুমা দিতে গেছে ফেরাউন আর মুসা নবী এক চড়, আর যেই এক চড় মেরে দিয়েছে, ও তখন বলে বাবা গেছিলে নামি। আসিয়া বলতে এমন করছেন কেন গো, কি হলো আপনার? বাচ্চারা তো এরা মারেই, আপনি না নিজেকে খোদা বলে দাবি করেন, একটা ছোট বাচ্চার চর সহ্য করতে পারছেন না। তা বলছে আরে বিবি তুই জানিস না, হতে পারে বাচ্চা, কিন্তু চরের যে কত ওয়েট ও আমি জানি। কি বলে ওর যে ওয়েট কত আমি জানি। না, তোমার কথা মোটে নেওয়া যাবে না, এই আমার দুশ্মন, আমার সিংহাসন এই শেষ করবে। না গো, বাচ্চারা এরকম করেই থাকে, না মানবই না। মানে ও তো রিলি করে জ্বলছে, ও তো ভিতর পর্যন্ত জ্বলে গেছে। নবী, তাও রসুল, তিনি শুধু নবী নন, রসুল। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ ছোট্ট হালাতে চড় মেরেছেন, তো ফেরাউন সহ্য করতে পারছে। বিবি বলছে তুমি ওরকম মানে তিলিবিলি করছো কিসের জন্য? চিংড়ি মাছের মতো লাফাচ্ছ কিসের জন্য? তুমি তো বুঝবা না, মেরেছে তো আমাকে। কত যে ওয়েট, আর ওয়েট হবে না কেন? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম এক চড় মেরেছিলেন, তো মালাকাল মাউত আজরাইল ফেরেশতা আমরা যাদের বলি, ওনার লেখা ইসরাইল ফেরেশতা, কিন্তু আমরা বাংলাতে লিখি আজরাইল। আজরাইল ফেরেশতাকে এক চড় মেরেছিলেন, তো এক চড়ে ফেরেশতার চোখ বার করে দিয়েছিলেন। তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালাম। জানেন, যিনি ফেরেশতার চোখ বার করে দেয় তিনি নবী মুসা। যে ফেরাউনদের মানে সাত ঘাটের পানি খাওয়ায়, ঘাড় বেঁকিয়ে দেয়, তার নাম মুসা আলাইহিস সালাম। মাওলায়ে কায়নাত আবু জাহেলের গালে চড় মেরেছে, তো গর্দান বেঁকিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালে চড় মেরেছে, তো ফেরাউনের গর্দান বেঁকিয়ে দিয়েছে। কি বুঝেছেন? वो नबी है, ये वली है, उन नबियों में रसूल है, और ये रसूल फरमा रहे हैं अली अंताखी फि दुनिया वाला आखिरा, अली दुनिया तो আমার ভাই, आखिरा तो আমার ভাই। अली वो है, अरे आली के যারা মানে वली তারা হয়, আলী কে যারা মানে না তারা শয়তান ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা। কথা কি বুঝতেছেন? আব্বা আমার, আপনারা ইসলামটাকে ভালোভাবে বুঝুন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এক থাপ্পড় মেরে গর্দান বেঁকিয়ে দিয়েছে। বলে 3 নাম্বার পরীক্ষা আছে। বলে কি? 3 নাম্বার পরীক্ষা হলো যে সব বাচ্চাকে সাপে কামড় মারে না, তার পিঠে মানে তার হাত পা গুলো বেঁধে দেওয়া হয়, আর একটা হাড়ির ভিতরে রেখে দেওয়া, হাড়ি তার আপনার কিনা পিঠে করে দেওয়া হয়। আব্বাজি আমার সোনা মানিকের, সেটাও যখন করতে যাবে বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেন চিন্তা নেই চাচি আম্মা, যা করার ওরা করুক। এখন একটা হাড়ি নিয়ে এসেছি, হাড়িটা যেই কিনা বাঁধতে যাবে, সঙ্গে সঙ্গে হাড়ি টুকরা টুকরা হয়ে গেছে, রশি দিয়ে বাঁধতে যাবে, রশি টুকরা টুকরা হয়ে গেছে। মাওলায়ে কায়নাত এক নজর করে তাকাচ্ছেন, হাড়ি চুরমার, রশি টুকরা টুকরা। যার চোখের এত পাওয়ার, খেয়াল করুন, উনকা আকা কা পাওয়ার হলো এটাও। কাবার দিকে তাকালে তালা খুলে যায়। মাওলায়ে কায়নাত 3 দিনের শিশু, হাড়ির দিকে তাকালে হাড়ি চূর্ণাচূর হয়ে যায়, রশির দিকে তাকালে রশি টুকরা টুকরা হয়। তিনি হলেন আউলিয়াদের সম্রাট, বেলায়েতের সরদার। ইয়া গাউস, ইয়া মাওলা। কি বললেন? তাকবীরে জোর নাই আর আপনাদের আওয়াজে জোর নাই। কি মনে করছেন তো কি জানি? বাড়ি যাব নাকি? বলবো?
শুনবেন আপনারা, হক ইসলাম বুঝুন, হক বুঝুন, ডুপ্লিকেটি কথা না। প্রত্যেকটা জিনিস ডকুমেন্টস, প্রত্যেকটা জিনিসই ডকুমেন্ট। আব্বাজি আবার সোনা মানিকের হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে যখন এমন হয়ে গেল বাবা, ওরে আমার সোনা মানিকের দিন যায় রাত আসে, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম লালিত পালিত হচ্ছেন। যাই হোক না কেন আগিয়ে চলুন না বাবা, সম্মুখে আসতেছে আমাদের রমজানুল মুবারক মাস। কি মাস? যে রমজানুল মুবারক মাসে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম দুনিয়া থেকে আপনার শহীদ হয়ে গেছেন। কারা করেছে জানেন? সেও একজন বড় মাওলা আলীর পাগল, আব্দুর রহমান ইবনে মুলজিম। খুব খেয়াল করবেন বাবা, আমার সোনা মানিকের যখন রমজানুল মুবারক মাসে 13টি রোজা হয়ে গেছে, দ্বিতীয় জুমা হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হাসান লাব্বাইক আব্বুজি বলুন। সঙ্গে সঙ্গে বলছে, হাসান বলো না আজকে কত তারিখ? আব্বাজি আজকে 13 রোজা। ঠিক আছে বসো। হযরত হুসাইনকে ডাকলেন, হুসাইন আইনা হুসাইন। লাব্বাইক আব্বাজি বলুন আজকে কত তারিখ, কয়টা রোজা হলো? আব্বুজি আর 17টা রোজা বাকি আছে। আমার মাওলায়ে কায়নাত বলেন এটা হলো শুক্রবার। মাওলায়ে কায়নাত বললেন, চলো না বাবা নামাজ পড়তে যাই মসজিদে জুমা। কুফাতে নামাজ পড়তে গেলেন বাবা। নামাজ পড়ার পরে সকলকে ডাক দিয়ে বললেন, ও বাবারা, আপনাদের কাছে আমার একটা দাবি হলো এই, আপনাদের ঘরের সমস্ত মহিলাদেরকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। সবাই বলে, হুজুর আমাদের ঘরের মায়েরা তো প্রত্যেকের মনে আশাও যে আমিরুল মুমিনের সঙ্গে তাদের মনের কথাগুলো একটু জানাবে, একটুখানি বলবে। ঠিক আছে, আপনারা পাঠিয়ে দিবেন। সোনামানিকেরা আমার কিতাবের ভিতরে লেখাও, মসজিদে কুফা থেকে শুক্রবারে নামাজ পড়ে যখন বাইরে এসেছেন, বাইরে আসার পরে একজন ব্যক্তি যার নাম হলো আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম, এই আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলায়ে কায়নাতের সম্মুখে এসেছেন। আসার পরে বলতেছেন, আকা আমি আপনাকে একটা তোফা দিতে চাই। তোফা হলো কিমতি বড় দামি একটি তলোয়ার। সঙ্গে সঙ্গে যেই তলোয়ারটা দিতে গেছেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের চোখ মোবারকায় পানি চলে এসেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি সমাতে আমার আপনার নবী পাকের দামাত মাওলায়ে কায়নাতকে আব্দুর রহমান ইবনে মুলজিম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার এই তোফা গ্রহণ করছেন না কেন? আপনি আমার তোফা গ্রহণ করছেন না কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি জানো না আমার প্রিয় নবী আমাকে জানিয়েছিলেন, আমার প্রিয় রাসূল আমাকে বলেছিলেন, আলী এই দুনিয়ার জমিনে যে তোমাকে সবথেকে বেশি দামি কিমতি তোফা দেবে, মনে করবে সেই হবে তোমার শহীদকারী। ওগো আলী, সেই হবে তোমার শহীদকারী। সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাত যখন এই কথা বলেছেন, আব্দুর রহমান ইবনে মুলজিম বলছেন, হুজুর এটা কখনো হয় না, এই কুফা দেশে কত মানুষ রয়েছে, তাও আমি আপনার ইয়ামিন থেকে আসতেছি আপনার কাছে হুজুর এই কিমতি তলোয়ার দেওয়ার জন্য। হুজুর এক কাজ করুন, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি কেমন করে আপনাকে শহীদ করব? বরং তো আমি আপনার কদমে পড়ে গেলেন, হুজুর আমার হাত কেটে দেন যেন আমি আপনাকে শহীদ না করতে পারি। মাওলায়ে কায়নাত বলেছিলেন, শুনে রাখো আব্দুর রহমান ইবনে মুলজিম,
আমার দরুদি নবী যেটা বলেন সেটা অবশ্যই ঘটে থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিস্টেক হয় না। পৃথিবীর সরজমিনে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, তবে মুস্তাফা জানের রহমতের কথা কখনো পরিবর্তন হবে না। হুজুর আমাকে আপনি কতল করে দেন, আমার হাত কেটে নেন। মাওলায়ে কায়নাত বলেন না 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 না, শরীয়তের বিধান এটা নয় যে অপরাধ করিনি তার শাস্তি দেওয়া যায়, বরং তো তলোয়ার তুমি কাছে রেখে দাও। যদি তুমি তলোয়ার কাছে না রাখো কেমন করে তুমি আমাকে শহীদ করবে? হুজুর আপনি আমাকে এমন কথা বলবেন না, বরং তো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কিছু দেন, কিছু বলুন। হযরতে মাওলায়ে কায়নাত বলেন এই আব্দুর রহমান ইবনে মুলজিম, তোমার কাজ হলো সেহরির আগে মানুষকে ডাকবে, সেহরির জন্য নফল নামাজের জন্য মানুষকে ডাক দেবে, ও মানুষেরা কুফাবাসীরা ওঠো ওঠো, সেহরির টাইম নিকটতম হবে, আর তোমরা দুই নফল নামাজ আদায় করো। কারণ যিনি সেহরির আগে যারা নফল নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তাদের জিন্দেগি গুনাহ মাফ করে দেয়। আর আমরা তো ঘুমিয়েই থাকি। কি গো, মাওলা পাকের শাহাদাতের ঘটনা শোনা আগে থেকেই জানেন, কে শহীদ করবে তাও জানেন, তার নাম তাও নবী বলেছিলেন, কোন সময় করবে তাও বলেছিলেন, এবং সেই দিচ্ছে তাকে তোফা কিমতি তলোয়ার। মাওলায়ে কায়নাত বলছেন এটাই তুমি রেখে দাও, কারণ তোমার তলোয়ার যদি আমি রেখে দেই, আমি নিয়ে নেই, তা তুমি কিভাবে পুণ্য করবে? না, রেখে দাও। কারণ আমি রসুলে পাকের কাছেই শুনেছি বহু আগে থেকে, জোরে কন্না সুবহানাল্লাহ। আরে তেরে মেরে নবী, গায়েব কি খবরে বাতানে ওয়ালা নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, আগে থেকে খবর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্দুর রহমান ইবনে মুলজিমের কাজ হলো পৃথিবীর সারজমিনে তিনি আপনার করেন কি, আপনার ভোরবেলায় মানুষকে ডাকেন সেহরি খাবার জন্য, মানুষকে ডাকেন। একদিন এমন করে ভোরবেলায় মানুষকে ডাকতেছেন, ডাকতে ডাকতে আগিয়ে যাচ্ছেন, এমন সময়তে ঘরের ভিতরে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসতেছে। যেই না কান্নার আওয়াজটা বিনিয়ে বিনিয়ে কাছে আসে বাবা, কানে আসার পরে উনি বলতেছেন কে গো তুমি, ঘরের ভিতরে এমনি করে কান্না করতেছো, কে গো তুমি এমন করে কান্না করতেছো, কে তুমি কান্না করতেছো? দরজাটা খোলো, আমিরুল মুমিনিন যদি জানতে পারে শাস্তি দেবে, এমন করে কান্না কি ঠিক নাকি? সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। বাবা একজন সুন্দরী মহিলা বাইরে এসেছেন। বাবা আমার সুন্দরী মহিলা যখন বাইরে এসেছেন, আসার পরে তার নাম হলো কাতামা। তার নাম কি? কাতামা, এই মহিলাটার নাম। এত সুন্দর দেখতে সোনা মানিকেরা আমার, এমনি করে আপনার কিনা দেখুন কাতামা कहने लगा, সঙ্গে সঙ্গে তার রূপ দেখে হযরতে আপনার কিনা আব্দুর রহমান ইবনে মুলজিম তার প্রেমে পাগল হয়ে যায়, রূপ দেখে ফেদা হয়ে যায়। মনের ভিতরে চিন্তা চেতনা এসেছে, এই মেয়েটাকে বিয়ে করতে পারলে ভালো হতো। জিজ্ঞাসা করছে কাতামা তোমার কি বিবাহ হয়েছে? বলে না আমার বিবাহ হয়নি, তবে আমাকে তুমি বিবাহ করবে? বলে হ্যাঁ আমি বিবাহ করতে পারি, তবে তিনটি শর্ত আমার। এক নাম্বার শর্ত 1000 দিরহাম আমাকে মোহরানা দিতে হবে। 2 নাম্বার শর্ত আমাকে একটা গান বলনেওয়ালা, গান বাজানেওয়ালা আমাকে একজন দাসী দিতে হবে, যে গান গেয়ে গেয়ে আমার মনটাকে আনন্দে ভরে দেবে। 3 নাম্বার শর্ত মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে আমাকে দিতে হবে। যদি তুমি দিতে পারো তাহলে আমি বিবাহ করতে রাজি। আব্দুর রহমান ইবনে মুলজিম বলেন দুটি কথা তো খুব সহজ, কোনো আপত্তি নাই, তবে 3 নাম্বারটা বড় মুশকিল। কাতামা বলতেছে তবে চিন্তা তোমার, তুমি দেখো কি করবে বাবা। বলে আমার সোনা মানিকেরা ভালো করে খেয়াল করুন, দিন রাত আব্দুর রহমান ইবনে মুলজিমের ভিতরে শুধু তার চেহারা ভেসে ওঠে। কেমন জানেন?
চেহারা ভেসে ওঠে, প্রেমে পাগল। পৃথিবীতে গন্ডগোল এই মেয়ে নিয়ে, নারী নিয়ে। যত গন্ডগোল দেখবেন এই মহিলা নিয়ে। মহিলা নাই তো গন্ডগোল। ভাই ভাইতে খুব আনন্দে থাকে, যেই 5 জায়গার 5টি কলা গাছ বাড়িয়ে এসেছে গন্ডগোল শুরু। ঠিক না? শুধু বলে তোমার কি একলা আব্বা নাকি, তোমার কি একা মা, তুমি সব দিবা আর ভাইরা দিবে না, আছে না? এখানকার মায়েরা ভালো, এরা ভালো। ওগো আমার মা খালা শুনে নেন, রাতের বেলা আহারে আমার জননী, আপনি জানেন না কোন সন্তান যদি তার মায়ের দিকে তাকায়, মায়ের নজরে আব্বার দিকে তাকায়, হজে মাবরুর মানে কবুল হওয়া হজে সওয়াব পেয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে আপনার কাছে ডাকলেন। হঠাৎ করে সিঁড়িতে পা দিলেন, দেওয়ার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি আমিন বললেন কেন, বুঝলাম না। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, আসার পরে আমাকে বলছেন হুজুর পৃথিবীর সরজমিনে যা যে ব্যক্তি রোজা পেল সেই ব্যক্তি রোজা রাখলো না, ধ্বংস হয়ে গেল। আমি নবী বললাম আমিন। রমজানের রোজা পেয়েছে কিন্তু রোজা রাখিনি। খেয়াল করুন জিবরাইল ফেরেশতাও তার জন্য বদদুয়া করে, আমার দরুদি নবীও পর্যন্ত তার জন্য বদদুয়া করে। আব্বা আমার রোজা পাওয়ার পরে যদি কেউ রোজা না রাখে তাহলে আমার নবী পাকের বদদুয়ার শিকার হয়ে যাবে। সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে জীবন আছে, রোজা ছাড়লে হবে না। 2 নাম্বার সিঁড়িতে যখন আমি পা দিলাম, জিবরাইল আমাকে বললেন হুজুর যার সম্মুখে আপনার নাম নামি ইসমে গেরামি পড়া হবে সে যদি আপনার নামে দরুদ না পড়ে সে যেন ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। 3 নাম্বার পৃথিবীর সরজমিনে আব্বা এবং মা দুইজনের ভিতর থেকে একজনকে কেউ যদি বৃদ্ধ অবস্থাতে পায়, বৃদ্ধা হালাতে পায় অথবা বৃদ্ধ অবস্থাতে পায় এবং সে যদি জান্নাত খরিদ করে না নিতে পারে সে ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তাহলে বোঝা গেল যাদের আব্বা মা আছে কিন্তু তারা মা বাপকে লক্ষ্য করে না, মা বাপকে খেয়াল করে না, বুঝে নিতে হবে আমার নবী পাকে তাদের জন্য বদদুয়া। ওরে আমার সোনা মানিকেরা, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, আব্বা মাকে ভালোবাসো, কারণ বৌমারা তোমরা বৌমা হয়ে বাড়ি আসবে না, শ্বশুর বাড়ি আসবে মেয়ে হয়ে। আর শাশুড়ি তুমি শাশুড়ি হয়ে বৌমাকে দেখবে না, মায়ের মতো দেখবে, নিজের মেয়ের মতো দেখবে। কিন্তু শাশুড়িদের দোষ, যদি নিজের মেয়ে কোনো ভুল করে পাশের বাড়িতে যাইয়া একবার গল্প করে নাও। আর বৌমা যদি একটু কিছু করে ফেলেছে পাশের বাড়ি গিয়ে বলে জানো আমার বউ আমার ছেলের জাদু করে ফেলি, আমার কথা মনে শোনে। আগে আমার ছেলে কত এ করতো আর এখন আমার ছেলে আছে না। দেখবেন নিজের মেয়েকে জামাই যদি বেড়াতে নিয়ে যায় কত আনন্দ। মা আমরা বেড়াইতে এসেছি, কলকাতা চিড়িয়াখানা দেখতে এসেছি। তাই নাকি? মা কখন গেলি মা? আর নিজের ছেলে যদি বলে আমি একটু আমার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানা দেখতে দেবো, মার মুখ ভারী হয়ে গেল। ঠিক না? রাগ করো না মা, আমার সোনা এখনকার সময় পানিও কেনা। আগে খাল বিল নালার পানি খেয়ে হজম করে ফেলতো, রোগ ছিল না। আর এখন কেনা পানি খেয়েও আরো রোগ হচ্ছে। ঠিক গেলেন না? আর কি হবে? আব্বাজি আমার একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো চাঁদ তুমি
ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো আরো জোরে এই আওয়াজে হবে এই আওয়াজ মানি না আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশে نبي يا